আজকে আমি বাইক ট্যাক্সি আর ফুড ডেলিভারির মধ্যে কিছু পার্থক্য দেখাবো, যেটা কিনা তোমাদের দেখে কোনটা ভালো হবে তোমাদের পক্ষে, তোমরা সেটা চয়েস করে নিতে পারবে। তো আশা করা যায় যে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে যেন ভুলো না। তো চলে আসি আমরা ডিরেক্ট পার্থক্যের মধ্যে, যেটা কিনা প্রথম চলে আসে জয়েনিং। বাইক ট্যাক্সিতে জয়েন করতে হলে 1 টাকাও লাগে না। উল্টো কোম্পানি তোমাকে দেবে, কিছু বোনাস দেবে, কিছু ইনসেনটিভ দেবে। এই হিসাবে তুমি 30 দিন যেভাবে কাজ করবে তুমি সেই হিসাবে টাকাটা আর্নিং করতে পারবে, আর তোমার তার উপরে বোনাস দেওয়া হবে। তারপর আর ইনসেনটিভও থাকবে। উবের, ওলা, র্যাপিডোর মতো পেয়ে যাবে এই বোনাসগুলো। এবারে ইনড্রাইভ এখন কী করছে জানি না। আর তোমার যেটা চলে আসে ফুড ডেলিভারির দিকে, তো ফুড ডেলিভারিতে প্রথম জয়েনিংয়ে তোমার যেটা জোম্যাটো কাটে 1600 টাকা। এবার 1600 টাকাটা তুমি ইএমআই হিসেবেও দিতে পারো। ইএমআই হিসেবে দিলে তোমার সেটা ওই 1600 টাকা দাঁড়াবে, আর যদি ইএমআই ছাড়া তুমি দিয়ে থাকো তবে সেটা 1200 টাকায় আসবে। মানে এককালীন ক্যাশ দিলে 1200 টাকা, আর ইএমআই করে দিলে 1600 টাকা। আর এর মধ্যে থাকবে তোমার জোম্যাটো যে প্যাকেজটা দেবে, সেটা হলো তোমার জোম্যাটোর ব্যাগ দেবে, জোম্যাটোর একটা টি শার্ট দেবে, আর কিছু না, ব্যাস এতেই। তারপর তোমার যেটা বোনাস থাকে, বোনাস মাঝে মধ্যে জোম্যাটো সেটা দেয়, আবার দেয় না, ইনসেনটিভ দেয়, দেয় না। সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কোম্পানির জন্য কতজন কাজ করছে না করছে। তো জয়েনিংয়ে তুমি বোনাস পাবে কিনা তার কোনো সন্দেহ নেই, আহ, তার কোনো ঠিক নেই। আর যেটা সুইগি আছে, সুইগি জয়েনিং 700 টাকার মতো লাগে, 700 500 এরকম। তো তুমি সুইগিতে জয়েন করলে সুইগিও একটা ব্যাগ, একটা টি শার্ট দেবে। আর সুইগি প্রথমে বোনাস যেটা দেয় 2000 টাকা মতো, জয়েনিং বোনাস দেয়। তো সেটা তুমি আর্নিং করে নিতে পারো খুব সহজেই। আর সুইগির ইনস্টামার্ট থাকে, এই সুইগির মধ্যে আবার ভাগ আছে, ইনস্টামার্ট আছে আর ফুড ডেলিভারি আছে। তো এই দুটো জয়েনিং প্রায় একই রকম, আর বোনাসও কিছু ডিফারেন্স হতে পারে। তো নেক্সট আমরা আসি অর্ডার ক্যাটাগরির মধ্যে। অর্ডার ক্যাটাগরি হলো যেটা তোমার অর্ডার কীরকম আসে না আসে। তো অর্ডারটা যখন আসে বাইক ট্যাক্সিতে তোমাকে দেখিয়ে দেয় যে কতটা দূরে তোমার অর্ডার আছে না আছে। মানে তুমি পিক আপ কোথা থেকে করবে আর ড্রপই বা কোথায় করবে বাইক ট্যাক্সিতে, এটা পুরোটা দেখিয়ে দেয়। ঠিক আছে? দেখিয়ে, আর দেখিয়ে না দিলেও লেখা থাকে যে কোথায় ড্রপ করবে। আর এখানে তুমি অ্যাকসেপ্টটা নিজের ইচ্ছা মতো করে নিতে পারো। মানে চাইলে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, নাও পারো। হিউজ অর্ডার থেকে হিউজ পরিমাণ তুমি ডিনাই করতে পারো, কিন্তু অ্যাকসেপ্ট ধরার পর ক্যান্সেল করলে ওটা তোমার আইডিতে এফেক্ট পড়তে পারে। তো এমনি সামনে যেটা শো করে ওখান থেকে তুমি অর্ডার নাও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর নেক্সট আমরা ফুড ডেলিভারিতে আসি। এখানে অর্ডার তুমি ডিনাই করতে পারবে না। মানে হলো ডিরেক্ট যে অর্ডারটা তোমার কাছে আসবে, তোমাকে ওই অর্ডারটা ধরতে হবে, ধরে ডেলিভার করতে হবে। আর অর্ডারটা তুমি যদি ডিনাই করো তো বিশাল বড় একটা ইম্প্যাক্ট তোমার আইডিতে পড়বে, যেটা কিনা ইন ফিউচার তোমার অর্ডারটা গ্রোটা কম করে দেবে, অর্ডার তেমন তেমন দিতে চাইবে না। আর এক্ষেত্রে বাইক ট্যাক্সি তো বেস্টই আছে, কারণ অর্ডারটা তুমি অনেকটা ডিনাই করলেও তাও অর্ডার আসে, আর তোমার ইচ্ছা মতো তুমি পিক আপ করে ডেলিভার করতে পারো, সেটা কিনা ফুড ডেলিভারিতে হয় না। এরপর আমরা চলে আসি যে অর্ডারটা আসার পর, ধরার পর তারপরে কী হবে। তো অর্ডারটা যখন তুমি বাইক ট্যাক্সিতে অ্যাকসেপ্ট করছো, রাইট, রাইড যখন অ্যাকসেপ্ট করছো তখন তুমি কাস্টমারের কাছে চলে যাবে। এবার কাস্টমারের কাছে যাবার পর তোমার কাস্টমার অলরেডি দাঁড়িয়ে থাকবে। খুব কমই হয় যে লেট লাগায়। তুমি সেখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর তুমি যদি ক্যানসেল করে দাও, তুমি একটা ওয়েটিং চার্জ পেয়ে যাবে। কিংবা উবেরকে ধরলেই হয়ে যায় যে তুমি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, তারপরেও যদি 3 মিনিটের পরও দাঁড়াও, উবের ভালো রকম ওয়েটিং পে দিয়ে দেয় তোমাকে। র্যাপিডোও দিয়ে দেয়। আর এক্ষেত্রে তুমি বাইক ট্যাক্সিতে ওয়েটিং চার্জ একটা পাচ্ছ। আর কাস্টমার তোমাকে বেশিক্ষণ ওয়েট করায় না। কিন্তু যেটা আসে ফুড ডেলিভারিতে, ফুড ডেলিভারি যখন তুমি কোনো রেস্টুরেন্টে যাচ্ছ, তো যদি খাবারটা রেডি থাকে তো অনেকটাই তুমি লাকি হতে পারো, কারণ খাবার ম্যাক্সিমাম টাইমে রেডি থাকে না। রেস্টুরেন্টে যাবে, বানাবে, কোনো একটা অকেশনে তোমার রেস্টুরেন্টে জ্যাম লেগে যাবে, মানে ফুড ঠিকঠাক প্রিপেয়ার হচ্ছে না, তারপরে রাইডারে ভিড় লেগে যাবে, তোমার খাবার রেডি হবে না, তুমি দাঁড়িয়ে থাকবে। এই সমস্যাটা হয়ে থাকে, ওয়েটিং থাকে অনেকক্ষণ। এবার ওয়েটিং পে আগে কোম্পানি যেটা প্রোভাইড করতো ফুড ডেলিভারিতে ভালোই করতো, বাইক ট্যাক্সির থেকে ভালো করতো, কিন্তু এখন সেই ওয়েটিং পেটা কোম্পানি বন্ধ করে দিয়েছে ফুড ডেলিভারিতে। আর তোমাকে অনেকক্ষণই ওয়েট করতে হতে পারে ফুড ডেলিভারিতে, আর যেটা কিনা বাইক ট্যাক্সিতে তোমাকে করতে হয় না। তো ড্রপ পিক আপ লোকেশানে যাবার পর
যেটা বাইক ট্যাক্সিতে হয়ে থাকে। মানে তুমি ড্রপ লোকেশনে যাচ্ছ, কাস্টমার কোনো সময় তোমাকে ভুল লোকেশন প্রোভাইড করে বলে যে আমাকে আরেকটু বেশি আগিয়ে চলো, এদিকে চলো, ওদিকে চলো, এরকম করে। তো ফুড ডেলি তো বাইক ট্যাক্সিতে যতটা কিলোমিটার তোমার কাউন্ট হয় সেই হিসেবে তোমাকে পে করে। এবারে মাঝে মধ্যে কোম্পানি কি করে ওই পেটা দেয় না তোমাদেরকে বাইক ট্যাক্সিতে, যেটা কিনা আবার টিকিট করলে আবার সেই পেটা তুমি পেয়ে যাবে। ফুড ডেলিভারিতে যেটা আসে ড্রপ লোকেশন, তো ড্রপ লোকেশনে যেখানে তুমি খাবারটা নিয়ে যাবে, অনেক সময় কাস্টমার যদি ভুল করে ভুল ঠিকানা দিয়ে দেয় তোমাকে, তো সেখানে তুমি অনেকটাই অসুবিধায় পড়তে পারো। আর এখানে না কাস্টমার তোমাকে ঠিকঠাকভাবে গাইড করতে পারবে। অনেক সময় হয়ে থাকে কি কাস্টমারের লোকেশন পাশেই থাকে, কিন্তু কাস্টমার এমন ভুলভাল বলে যে তুমি একই লোকেশনে ঘুরতে থাকো কিন্তু ফুড মানে ডেলিভারির লোকেশন মানে কাস্টমারকে খুঁজে পাও না। আর সেক্ষেত্রে তোমার বাইক ট্যাক্সি কাস্টমার নিজেই তো তোমার সাথে থাকবে, তোমাকে বলে দেবে যে কোথায় থাকবে না থাকবে। তো ফুড ডেলিভারিতে এটা তোমাকে ফেস করতে হতে পারে ড্রপ লোকেশনে। না হলে ফুড ডেলিভারিতেও যেটা এবার আর চলে আসে আমরা পে করার জিনিসটা, যে কে কীরকম পে করে। ফুড ডেলিভারিতে অ্যাভারেজ তুমি 10 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত কিলোমিটার তুমি পেয়ে যাবে ফুড ডেলিভারিতে। তার উপর থাকবে তোমার ইনসেনটিভ থাকবে, আরও নানা রকম পে তোমার ফুড ডেলিভারিতে থেকে থেকে যায়। কিন্তু সেক্ষেত্রে তোমার যেটা বাইক ট্যাক্সিতে যেটা দেখা যায়, যে বাইক ট্যাক্সিতে এক্সট্রা কিছু থাকে না। তো যেটা বাইক ট্যাক্সিতে ইনসেনটিভ হিসেবে দেয়, সেটা পাওয়াটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ অনেকটাই টাফ থাকে ইনসেনটিভটা গেইন করা। কিন্তু সেটা ফুড ডেলিভারিতে তুমি ইনসেনটিভটা সহজে পেয়ে যাবে। ফুড ডেলিভারিতে অতটা মানে টাফ না ইনসেনটিভটা পাওয়া। হয়তো টপ ইনসেনটিভটা মারতে পারবে না, কিন্তু অ্যাভারেজ কিংবা লোয়েস্ট ইনসেনটিভ তুমি পেয়ে যাবে। সেটা তোমার তেল খরচা হিসেবে ভালোই হয়ে যাবে। কিন্তু অর্ডার ডেলিভারির ক্ষেত্রে বাইক ট্যাক্সির থেকে ফুড ডেলিভারিতে টাকাটা বেশি আছে। এবারে চলে আসি আমরা মানে এরিয়ার দিকে, যে কতটা এরিয়ায় বাইক ট্যাক্সি আর কতটা এরিয়ায় তোমার ফুড ডেলিভারি। আর যেটা ফুড ডেলিভারি সেটা তোমার 5-6 কিলোমিটারের ভিতরে তোমাকে ফুড ডেলিভারি একটা জোন ক্রিয়েট করে দেবে। তো এই জোনের ভিতরে তোমাকে পার্টিকুলার কাজ করতে হবে। একটা জোন থাকে একটা পার্টিকুলার 5-6 কিলোমিটার। তো এই জোনে কাজ করতে হবে, মাঝে মধ্যে একটু 10-12 কিলোমিটার একটু বেশি যেতে হতেই পারে, ঠিক আছে। আবার ব্যাকেও অনেক সময় দিয়ে দেয় রাইড। আর যেটা তোমার বাইক ট্যাক্সিতে থাকে, বাইক ট্যাক্সিতে এরকম পার্টিকুলার জোন যেটা এখানে 6-7 কিলোমিটারে পাচ্ছ, সেটা বাইক ট্যাক্সিতে অনেকটাই বেশি পাবে। মানে অনেক দূরের রাইড থাকে, 18-20 কিলোমিটার তো হয়েই যায়, ঠিক আছে। তার বেশির অনেক দূরও থাকে, 20-25 থেকে শুরু করে 30 কিলোমিটার পর্যন্ত অ্যাবভ আমি তো রাইড পেয়েছি, ঠিক আছে। তো এরকম বাইক ট্যাক্সিতে রাইড অনেক দূরের থেকে থাকে, এবার সেটা তোমার ওপর ডিপেন্ড করে তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না। এটা বাইক ট্যাক্সিতে কোনো নেই যে এবারে টাকাটা যার বেশি মানে গ্রো করার ইচ্ছা আছে, যে টাকা বেশি ইনকাম করতে চায়, সে অবশ্যই রাইডগুলো অ্যাকসেপ্ট করে আর বড় বড় ভাড়া সে পেয়ে থাকে। আরেকটা জিনিস আছে যেটা কিনা রেফারেল। রেফার তুমি যদি ফুড ডেলিভারিতে কাউকে রেফার করো, তো কোম্পানি কোনো সময় তোমাকে ইনসেনটিভ দিয়ে থাকে, আর কোনো সময় দেয় না ফুড ডেলিভারিতে। কিন্তু তোমার বাইক ট্যাক্সিতে রেফার করলে ভালো রকম একটা ইনসেনটিভ তোমাকেও দিয়ে দেয়। এটা বাইক ট্যাক্সি। আর যেটা চলে আসে তোমার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা ফুড ডেলিভারি প্রোভাইড করে, সেটা 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স তোমার প্রোভাইড করে ফুড ডেলিভারি। আর বাইক ট্যাক্সি সেখানে 6 থেকে 7 লাখ টাকার ইনসেনটিভ মানে ইন্স্যুরেন্স প্রোভাইড করে। সেটা অ্যাপে শো করে, ঠিক আছে। অ্যাপে হেল্প সেকশানে গিয়ে ওখানে ইন্স্যুরেন্স জায়গায় তুমি ক্লিক করলে দেখতে পাবে। এবারে নানা রকম কোম্পানি নানা রকম হয়ে থাকে, যে কে কতটা করছে না করছে। পুরো ডিটেলসে আমি যাচ্ছি না, যদি তোমাদের ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও তবে তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই পর্যন্ত এই ভিডিওটা কম্পারিজনটা এতটাই ছিল, ঠিক আছে। আর তোমার আরেকটা কম্পারিজন আছে, যেটা কিনা ফুড ডেলিভারিতে তোমাকে পিছনে অবশ্যই জোম্যাটোর ব্যাগ আর টি শার্ট পরে থাকতে হবে। সেক্ষেত্রে তোমার বাইক ট্যাক্সিতে কোনো পার্টিকুলারভাবে কোনো ড্রেসের কোনো নেই, যে তোমাকে ড্রেস পরতেই হবে এমন কোনো জিনিস নেই। তুমি সেরকমভাবে নিজের সেফটি মতোই তুমি চালাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর ফুড ডেলিভারিতে তোমাকে ফুড ডেলিভারি যে কোম্পানির করবে সেই কোম্পানি তোমাকে ড্রেস থাকতেই হবে, কারণ এটা কোম্পানি চেক করে মাঝে মধ্যে, যখন মানে একটা সেলফি চায়, তো সেলফিতে তোমাকে নিজের ফটোটা আপলোড করতে হবে তোমার ফুড ডেলিভারি অ্যাপে। তখন তারা চেক করে যে কোম্পানির ড্রেস করে তুমি মারছো কিনা রাইটটা। লাস্ট যেটা বলতে চাই সেটা হলো
যে একজন জিজ্ঞাসা করেছিল যে আমি রেটিংটা কম দিই কেন? তো রেটিংয়ের ব্যাপারে এখানে আসে যে রেটিংটা কম দিই কারণ আমি যদি 5 স্টার রেটিং যদি আমি কাস্টমারকে দিই, আর কাস্টমার যদি আমার নামে কোনো রকম রিপোর্ট করে, তবে ওই রিপোর্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন কোম্পানি আমার থেকে কোনো রকম কিছু জিজ্ঞেস করা ছাড়াই আমার নামে লিগ্যাল অ্যাকশন কোম্পানি নিতে পারে। তো আমি সেক্ষেত্রে আমি দিই না, 4 টে করে স্টার দিই, কোনো সময় 3 টে দিই। তো এখানে কি হয়, যদি আমি 4 টে কি 3 টে স্টার দিই, কোম্পানি তখন আমাকে ফোন যদি কোনো কাস্টমার যদি রিপোর্ট করে যে আমি কোনো রকম কিছু করেছি, কারণ কাস্টমার অনেক রকম হয়, বদমাইশ কাস্টমার অনেক হয়। তো রিপোর্ট করলে তখন কোম্পানি আমাকে ফোন করে আমার থেকে অ্যাপ্রুভালটা জিজ্ঞাসা করে যে আমি করেছি কিনা। আমি যদি না বলি তো না, আর যদি হ্যাঁ বলি তো হ্যাঁ। তো এখানে আমি বাইক ট্যাক্সি আর ফুড ডেলিভারির ক্ষেত্রে একই জিনিস করি। কারণ এই দুটোয় রেটিং, কাস্টমার সাপোর্ট এটা বেশি ভ্যারি করে। ঠিক আছে? যতটা না তোমাকে এরা মানে দেখভাল করবে, মানে তোমাকে রাইডের থেকে, কাস্টমার সাপোর্ট থেকে যতটা না করবে, তার থেকে বেশি এরা কাস্টমারদেরকে করে। তো কাস্টমারদেরকে এরা বেশি গুরুত্ব দেয়। তো সেক্ষেত্রে আমি 4 টে রেটিং দিই, 3 টে রেটিং দিই, এরকম দিই। তোমরাও এরকম আশা করছি তোমরা তোমাদের মতন রেটিং দেবে। তো রেটিংয়ের ব্যাপারটা এটাই ছিল যে 5 টা রেটিং দিলে তোমার নামে কোনো লিগ্যাল অ্যাকশন থাকলে ওটা অ্যাপ্রুভ হয়ে যায়। সেক্ষেত্রে তুমি রেটিংটা তোমার ইচ্ছামতো দিতে পারো। চাইলে 5 টার জায়গায় 10 টাও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, যদিও জায়গাটা থাকে না। তো কম্পারিজনটা এতটাই ছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা এরকম ধরনের ভিডিও। আর তোমরা যদি কোনো ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও কমেন্টের রিপ্লাই করব আর সেই ধরনের সেই রকমভাবে ভিডিও বানাবো।